জুলাই ও আগস্ট মাস জুড়ে নানা রকম রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে পার করেছে বাংলাদেশ। বিদায় হন স্বৈরাচারের তকমা পাওয়া শেখ হাসিনা। ঘটে যায় দেশের ইতিহাসের এক মহাবিপ্লব। দেশকে স্বৈরাচার মুক্ত করতে বিনিময়ে শহীদ হন অসংখ্য শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মূলত দেশের এত বড় পট পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদানটি এখনকার প্রজন্মের ছাত্রদের। তাদেরকে বলা হয় জেনারেশন জি বা জেন জি। যেই জেনারেশন একটা সময় রাজনীতি শব্দটি ঘৃণার চোখে দেখত, আজ সেই জেনারেশনের মাঝেই দেখা যাচ্ছে শুদ্ধ রাজনৈতিক চর্চা। পরিবর্তন এসেছে তাদের ভাবনার জায়গাগুলোতেও। অন্যদিকে দেশ বিদেশের সাধারণ মানুষও বাংলাদেশের জেনজিদের উপর বিস্মিত ও মুগ্ধ না হয়ে পারছেন না। সবার মাঝেই তাদের কাজগুলো নিয়ে চলছে প্রশংসা, সমালোচনা, আলোচনা। এসব কিছু মাথায় রেখে জেনারেশন জি নিয়ে একটা ধারাবাহিক নাটক নির্মাণের কথা ভাবছেন নির্মাতা ও পরিচালক আবু হায়াত মাহমুদ। নাম দেয়া হয়েছে জেন জি আমি কে তুমি কে। নাটকটি রচনা করেছেন মেজবাউদ্দিন সুমন। আগামী 10 সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে নির্মাতা সূত্র জানিয়েছে। জানা গেছে জেন জি আমি কে তুমি কে নাটকটি হবে পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী ধারাবাহিক। ব্যঙ্গাত্মকভাবে রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে নাটকটিতে। উঠে আসবে প্রজন্মের সঙ্গে প্রজন্মের ভাবনা ও মত পার্থক্যের। নির্মাতা আবু হাসান মাহমুদ বলেন, মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এই নাটকটিতে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেনজিরা। হাস্যরসের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এই নাটকটি। এটি যে ভিন্নধর্মী একটি ধারাবাহিক হবে এটা আশাই করা যায়। ধারাবাহিকটি প্রযোজনা করেছেন ক্রিয়েটিভ ল্যাব প্রোডাকশন হাউস থেকে। শিগগিরই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটির প্রচার হবে বলে জানা গেছে। মারজান ইভান, RTV।